স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দর্শক, যাচ্ছি পুরো খবরে। ট্যানারি সংকটে চট্টগ্রামের কোরবানি পশুর লবণযুক্ত চামড়া নিয়ে বিপাকে কাঁচা চামড়া আড়তদাররা। কিছু কিছু চামড়া বিক্রি করলেও সরকারের বেঁধে দেয়া দামে না নেয়ার অভিযোগ করছেন তারা। তবে চট্টগ্রামের ট্যানারি রিফ লেদার বলছেন লবণযুক্ত চামড়া ক্রয় শুরু করার কথা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের ইউনুস দীর্ঘদিন চামড়া ব্যবসা থেকে সরে গিয়ে আবারও এবার ৩,০০০ কোরবানি পশুর কাঁচা চামড়া ক্রয় করে প্রক্রিয়া করে রাখলেও মাথায় হাত। এখনো একটি চামড়াও ট্যানারি মালিকদের কাছে বিক্রি করতে পারেনি ইউনুস। দুই একজন ট্যানারি মালিক আছে, কিন্তু সরকার আমাদেরকে যে দামটা নির্ধারণ করে দিয়েছে লবণযুক্ত, মানে সরকার বলছে যে ৫৫ হইতে ৬০ টাকা কোরবানি চামড়া নিবে, কিন্তু এখন ট্যানারি মালিক আছে আমাদের কাছ থেকে চামড়া নিতেছে ৩৮ হইতে ৪০ টাকা। ইউনুসের মতো চট্টগ্রামের অনেক কাঁচা চামড়া আড়তদারদের চামড়া বিক্রি করতে না পারায় দিশাহারা আড়তদাররা। আবার কেউ কেউ বলছেন চামড়া বিক্রি করলেও সরকারের বেঁধে দেয়া দামে চামড়া ক্রয় করছে না ট্যানারি মালিকরা। ট্যানারি মালিক আসলো রাইসা লেদার, ওনারা যে চামড়ার দামগুলো দিচ্ছে ওইটা হচ্ছে যে মানে ৩৫ টাকার মধ্যে। তো আসলে ওই দামে যদি আমরা চামড়াগুলো বিক্রি করি তাহলে আমাদের তো আমরা অনেক লোকসানে পড়বো। মানে যে উপদেষ্টা একটা লিড দিছে, উনি একটা চামড়া ব্যবসায়ী, সেই জন্য আমি এবছর ৩,০০০ মাল ক্রয় করছি। ক্রয় করার পরে আজ পর্যন্ত একটা ট্যানারি আসে নাই, কোনো কেউ আজও খোঁজখবর নিচ্ছে না। এইদিকে ঢাকার ট্যানারি মালিকরা চামড়া নিয়ে দর কষাকষি বা বাকিতে নিলেও চট্টগ্রামের একটি মাত্র ট্যানারি রিপ লেদার নিচ্ছে নগদে। এই পর্যন্ত ৪০,০০০ পিস চামড়া ক্রয় করেছে তারা। আমরা তো গত ১১ তারিখ থেকে আমাদের চামড়া কেনা শুরু করেছি এবং আমরা পর্যায়ক্রমে সবগুলোই কিনবো আর কি, আমাদের যারা আড়তদার কিনে রাখছে সেগুলো। বিশ্ববাজারে চামড়া সুদিন টাকায় চামড়া নিয়ে কোনো বিপাকে পড়বে না আড়তদাররা, বললেন এই ট্যানারি কর্তৃপক্ষ। আমাদের চামড়া যে ইটালিতে, জাপান, তারপরে ইন্ডিয়াতে এখন যাচ্ছে, আর চায়না তো আছে, আর ভিয়েতনাম, স্পেন। এইদিকে ঢাকার ট্যানারি মালিকদের কাছে গত কয়েক বছরের লাখ লাখ টাকা বকেয়া থাকায় দুশ্চিন্তায় চট্টগ্রামের আড়তদাররা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। গত ২৪ ঘন্টায় করোনা শনাক্তের হার ৫.৭৭%, যা খুবই সামান্য। তাই আতঙ্কিত না হয়ে সতর্কতা মানার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে হাসপাতালগুলো। এদিকে চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ৫ জন। এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ জন। দর্শক, করোনা এবং ডেঙ্গুর খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকরাম হুসাইন। আকরাম, চট্টগ্রামে করোনা এবং ডেঙ্গু পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ সোহাগ। আপনি যেমনটি বলছিলেন, আজকে পর্যন্ত করোনার আসলে নতুন ভেরিয়েন্টের যে দাপট দেখাতে শুরু করেছে চট্টগ্রামে, সেই করোনার নতুন ভেরিয়েন্টের দাপটে কিন্তু আজকে পর্যন্ত ৫০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। অন্যদিকে আমরা যদি ডেঙ্গুর কথা বলি আপনার মাধ্যমে দেখাতে চাই, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আজকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যেখান থেকে ৪ জন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছে। এবং আমরা একই সাথে আরেকটা বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সর্বমোট ২৫ জন শনাক্ত হয়েছে। তো আমরা চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের সাথে কথা বলেছি। সিভিল সার্জন কার্যালয় থেকে যেটি জানানো হয়েছে, ডেঙ্গু এবং করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন। একই সাথে সংশ্লিষ্ট হাসপাতাল এবং ক্লিনিকে ফ্লো কর্নার স্থাপনের মাধ্যমে করোনা টেস্ট করার ব্যবস্থা করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা আরেকটা বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই চট্টগ্রামের বেসরকারি ক্লিনিক মালিক সমিতির কাছে সিভিল সার্জনের মাধ্যমে তথ্য পাঠিয়েছে, যেটি হচ্ছে গতবার যেভাবে করোনা মোকাবেলা করা হয়েছিল এইবারও
ঠিক একইভাবে করোনা মোকাবেলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য। ইতিমধ্যে চট্টগ্রামের জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ডেডিকেটেড ইউনিট চালু করেছে। তার পাশাপাশি চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলোতেও করোনা ডেডিকেটেড ইউনিট চালুর ব্যবস্থা করছে এবং খুব শীঘ্রই তার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন। একই সাথে করোনা ডেডিকেটেড স্টাফ নিয়োগের মধ্য দিয়ে করোনা রোগীদের চিকিৎসা এবং ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। আমার কাছে চট্টগ্রাম থেকে ডেঙ্গু এবং করোনা আক্রান্ত রোগীর যেই সর্বশেষ অবস্থা ছিল, এখন সর্বশেষ অবস্থা আমরা এখন যাব স্টুডিওতে। আকরাম, আপনাকে ধন্যবাদ। টানা বৃষ্টিতে ভোগান্তি কমছে না চট্টগ্রাম নগরবাসীর। অন্যদিকে একটানা বৃষ্টিতে পাহাড় ধসের আতঙ্কে দিন পার করেছেন পার্বত্য এলাকার মানুষ। চট্টগ্রামে দুপুর থেকে থেমে থেমে বৃষ্টি শুরু হয়, এতে দুর্ভোগে পড়েন মানুষ। তবে নগর জুড়ে তেমন জলাবদ্ধতা না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নগরবাসী। আবহাওয়া অফিস বলছে আরও কয়েকদিন মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় ফের পাহাড় ধসের আতঙ্কে পাহাড়বাসী। সতর্ক করতে রাত দিন মাইকিং করছে প্রশাসন। প্রস্তুত করা হয়েছে আশ্রয় কেন্দ্র। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। দুর্ভোগে পড়েছেন মানুষ। আর এই বিষয়ে আরো খবর জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। রাঙামাটিতে কি আজ বৃষ্টি হয়েছে, আর পাহাড় ধসের আশঙ্কা কতটা দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন, রাঙামাটিতে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। সারা দিন থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা করছে প্রশাসন, যার কারণে বিভিন্ন পাহাড়ে তারা মাইকিং অব্যাহত রেখেছে। যারা পাহাড়বাসী আছে, ঝুঁকি নিয়ে এখনও বসবাস করছে, তাদেরকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য বারবার বলা হচ্ছে, যাতে পাহাড় ধসে একটি প্রাণহানির ঘটনাও না ঘটে, এমনভাবে সতর্ক আছে প্রশাসন। প্রশাসনের 9টি টিম গঠন করেছে। রেড ক্রিসেন্ট সোসাইটি, ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু টিম গঠন করা হয়েছে। প্রত্যেকটা এলাকায় তাদেরকে পাঠানো হচ্ছে, যাতে মানুষ সচেতন হয়, মানুষ যাতে নিরাপদে থাকে। যেহেতু গত 3-4 দিন ধরে টানা বৃষ্টিপাত অব্যাহত আছে, আর বৃষ্টি হলেই পাহাড় ভয়ঙ্কর হয়ে যায়, পাহাড় ধস হয়। বিশেষ করে রাঙামাটি চট্টগ্রাম যে সড়ক, সেই সড়কও কিন্তু পাহাড় ধসে মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়। সড়ক বিভাগ প্রতিনিয়ত কাজ করছে এবং মাটি সরানোর জন্য সবসময় প্রস্তুত থাকে। একই সাথে রাঙামাটির 33টি পাহাড়কে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন, এবং সেখানে কিন্তু নোটিশও টাঙানো হয়েছে। যারা ঝুঁকি নিয়ে বসবাস করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। তবুও কিন্তু পাহাড়বাসী নিষেধাজ্ঞা মানছে না। অনেকে ঝুঁকি নিয়ে বসবাস করছে, নিজেদের ঘর বাড়ি ছেড়ে বের হতে চাচ্ছে না। রাঙামাটি জানেন পাহাড়ি অঞ্চল। রাঙামাটির 10টি উপজেলায় কিন্তু পাহাড়ে মানুষ বসবাস করছে এবং ঝুঁকি নিয়ে বসবাস করছে। তাদেরকে তো সমতলে বা নিরাপদ কোনো স্থানে স্থানান্তরিত করতে না পারলেও বৃষ্টি চলাকালীন তাদেরকে তারা যেহেতু যাতে নিরাপদে থাকে, তাদেরকে আশ্রয় কেন্দ্রে আনার জন্য উপজেলা প্রশাসনকে বিশেষ নির্দেশ দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসক হাবিবুল্লাহ। একই সাথে পৌরসভাও সমন্বয় করে কাজ করছে এবং 9টি ওয়ার্ডে তারা কিন্তু 906টি পরিবারকে তারা ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে এবং তাদেরকে তাগিদ দেওয়া হয়েছে, যেহেতু বৃষ্টিপাত অব্যাহত আছে। মোমো, আপনাকে ধন্যবাদ। সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ফেনী ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে 24 জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার ভোরে ফেনীর ছাগলনাইয়া সীমান্ত দিয়ে 11 জনকে পুশিন করে বিএসএফ। বিজিবি জানায়, ছাগলনাইয়ার যশপুর বিউপির নিয়মিত টহল দল টহল মাথুয়া এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতদের ছাগলনাইয়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। অন্যদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সীমান্ত পথ দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে পুষিন করেছে বিএসএফ। বৃহস্পতিবার ভোরে সীমান্তের তানাক্কাপাড়ায় কাঁটাতারের বেড়া দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। চট্টগ্রামে ঘোষিত বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল এবং কমিটিতে ত্যাগী ও যোগ্যদের না রাখার প্রতিবাদে সমাবেশ করেছে নগরীর বাগমনিরাম ওয়ার্ড বিএনপি ও এর সহযোগী সংগঠন। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি কাজীর দেউরি ২ নং গলি থেকে শুরু করে ব্যাটারি গলি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউরি মোড়ে শেষ হয়। পরে এক সমাবেশে বক্তারা বিএনপির কমিটি বাতিলের দাবি জানান, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। চট্টগ্রাম শহরকে স্মার্ট সিটিতে উন্নীত করতে অব্যবস্থাপনায় থাকা ঝুলন্ত তার অপসারণের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে ফাইবার অ্যাট হোম নামের একটি সংস্থার সাথে চুক্তি করেছে সিটি কর্পোরেশন। টাইগার পাসের চসিক কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, এই চুক্তির মাধ্যমে নগরের অব্যবস্থাপনায় থাকা ঝুলন্ত তারের জঞ্জাল মুক্ত করে পরিকল্পিত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক গড়ে তোলা হবে। অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, শুরুতে 5টি ওয়ার্ড আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম গড়ে তোলা হবে। পর্যায়ক্রমে পুরো নগরে এটি বাস্তবায়ন করা হবে। লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও ফেনী কলকারখানা প্রতিষ্ঠান পরিষদ অধিদপ্তর এই আয়োজন করে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বক্তারা বলেন, শিশু শ্রম প্রতিরোধে শিক্ষা ও আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক জাগরণ সৃষ্টি করতে হবে। এদিকে পার্বত্যাঞ্চল খাগড়াছড়িতেও পালিত হয়েছে দিবসটি। সকালে একটি র্যালি বের হয়, পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়িতে জেলা ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। কলাবাগানের বৈঠক হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ। প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন। সারা দেশের মতো চট্টগ্রামেও ফল মেলা শুরু হয়েছে। চট্টগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে 3 দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা খানম। নগরীর আগ্রাবাদ খামার বাড়িতে অনুষ্ঠিত মেলায় বিভিন্ন জাতের ফলের সাথে ফলের গাছও ছিল। পরে দর্শনার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। আসন অলঙ্কৃত করেছেন। ধন্যবাদ জানাচ্ছি দ্বিতীয় শিল্পে। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। এছাড়া আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bb.tv। ধন্যবাদ।